খানায় গণহত্যা চালিয়েছিল। আমরা জানি শাপলা চত্বরে গণহত্যা করেছিল। আমরা জানি আমাদের নেতৃবৃন্দকে আয়না ঘরে রেখেছিল, তাকে বঞ্চিত করা হতো। আমরা জানি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হতো। আমরা জানি সকল সরকারি প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। তার বিরুদ্ধে ছাত্র জনতা, যুবক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ এক হয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নেমে শেখ হাসিনাকে বিদায় করেছিল। বনবাসে পাঠাবে, এটা মাথায় রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এইটা আমরা বেঁচে থাকতে হতে দেব না। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নতজানু হয়ে বাংলার জমিনে রাজনীতি করতে চাই না। আমরা কোন প্রভুর পদলেহন করে বাংলাদেশে রাজনীতি করতে চাই না। আমরা যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে স্বৈরাচারী হতে চাই না। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা দেশে বেকার সমস্যার সমাধান করতে চাই। আমরা দেশ থেকে চাঁদাবাজ মুক্ত দেশ বানাতে চাই। আমরা এই দেশ থেকে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে চাই। গুম খুনের রাজনীতি, খুনের রাজনীতির বন্ধ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। বাংলার জমিনে ন্যায় বিচার করতে চাই। শহীদদেরকে মূল্যায়ন করতে চাই। আহতদেরকে পুনর্বাসন করতে চাই। নারীর অধিকার ফিরিয়ে দিতে চাই। ছাত্রদের হাতে কাজ দিতে চাই। যুবকদের হাতে কাজ দিতে চাই। সোনার বাংলাদেশ বানাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, এর নাম এই সাগরের পাশে দাঁড়িয়ে নৌকা বানিয়ে আপনি খেলতে পারেন, অসুবিধা নাই। আপনার পা ডুবিয়ে প্রমোদ যাত্রা করতে পারেন, তাতেও অসুবিধা নাই। কিন্তু এই সাগর যখন অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, আটলান্টিক মহাসাগর তখন টাইটানিককেও ধ্বংস করতে সক্ষম হয়। প্রিয় উপস্থিতি, জামাত ইসলামের এই মানুষদের উপরে আপনারা সেই ৭১-এর তকমার দিতে চাইবেন না। বাংলাদেশের মানুষ এই জাতিকে আর বিভক্ত করতে চায় না। বাংলাদেশের মানুষ রাজনৈতিক কারণে আর কাউকে দূরে রাখতে চায় না। আমরা বলি, চোরের নীতি বাদ দেন, গুন্ডার নীতি বাদ দেন, ধ্বংসের নীতি বাদ দেন, স্বৈরাচারের নীতি বাদ দেন, জনগণের জন্য কাজ করার জন্য এগিয়ে আসেন। সবাই মিলে আমরা দেশটাকে বানাতে চাই। এটাই জামাত ইসলামের উদ্দেশ্য। সংগ্রামী